রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো আমলগুলোর মধ্যে অন্যতম আমল হলো যে ব্যক্তি রমাদান মাসে রোজাগুলা শরীয়তসম্মত উজরের কারণে কাজা হয়েছে ওই রোজাগুলা তারা আগে আদায় করে ফেলবে। এরপরে আমল হলো এই শাওয়াল মাসের 6টি রোজা রয়েছে, যে 6টি রোজা গুরুত্ব এবং তাৎপর্য আমাদের জন্য অনেক বেশি। কারণ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটি নেক আমলের বিনিময়ে আল্লাহ পাক কমপক্ষে 10 গুণ বৃদ্ধি করে সওয়াব দেয়। তো আমরা যারা 30টি রোজা রেখেছি, 30টি রোজার মাধ্যমে 300 দিন রোজা রাখার সওয়াব হয়েছে। আর এই 6টি রোজা যদি আমরা রাখি, এখানে আরও 60 দিন বৃদ্ধি হবে, 360 দিন, প্রায় 1 বছর রোজা রাখার সওয়াব আমাদের আমলনামায় যুক্ত হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের দায়িত্ব হলো পবিত্র রমাদান মাসে যেমনিভাবে ইবাদত বন্দিগি আমরা করেছি, এই ইবাদত বন্দিগির ধারাবাহিকতা আমাদেরকে রক্ষা রাখতে হবে। ইবাদত বন্দিগির জন্য যেই স্পিরিট তৈরি হয়েছে আমাদের মাঝে, এই স্পিরিট আমাদেরকে ধরে রাখতে হবে। এরপরে হলো আমাদের কাজ হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাওয়াল মাসেই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার মাধ্যমে তৎকালীন জাহিলিয়াতের কুসংস্কার তিনি প্রতিরোধ করেছেন। সুতরাং শাওয়াল মাসে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়াটাও একজন মুমিনের জন্য রাসূলের সুন্নাহ। এই জন্য আসুন, মাহে রমাদান আমাদের মাস থেকে বিদায় নিয়েছে, আমরা যেন শাওয়াল মাসের যে আমলগুলো রয়েছে এই আমলগুলো করে দুনিয়া এবং পরকালের জিন্দেগি কামিয়াবিময় করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।